আজ চলেছি রিষড়া। আর এই রিষড়া হলো বহু পুরনো হুগলি জেলার একটি পুরনো একটি শহর, শিল্প ও বাণিজ্য ও সাংস্কৃতিক একটি কেন্দ্র। আমি খড়দহ ফেরিঘাট অর্থাৎ রাসকোলা ঘাট দিয়ে কিন্তু পেরিয়ে চলে গেছি রিষড়া। আর রিষড়ায় যেহেতু রেল ও সড়ক দুটোই খুব সহজ, এছাড়াও কিন্তু বহু দেবদেবীর মন্দির, পূজা উৎসব ঘিরে কিন্তু এই শহরটা কিন্তু একটা জাঁকজমকপূর্ণ। এছাড়াও এখানকার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু মিলেমিশে থাকে। আজ চলে যাচ্ছি এখানকার সবথেকে পরিচিত স্থান, যেটি হলো মাহেশের রথ উৎসবকে কেন্দ্র করে, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির। যেই জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে কিন্তু এখানটাতে ইতিহাস রয়ে গেছে। আর এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এখানকার মানুষ তাদের ভক্তি ভরে এখানটাতে আসে, পুজো দেয় এবং তাদের বিশ্বাস এখানটাতে কিন্তু রয়ে গেছে। আর এই মাহেশের রথযাত্রা কিন্তু সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রথযাত্রা। আর এই মাহেশ বা শ্রীরামপুর অঞ্চলের এটি কিন্তু একটি উৎসবের কেন্দ্রভূমি। আর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই রথযাত্রা ও মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছর। আর এই মাহেশের মন্দির বা জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির দর্শন করতেই কিন্তু আজকে এসেছি। জগন্নাথ দেবের এই বিগ্রহ দেখার জন্যই কিন্তু খড়দা পেরিয়ে চলে এসেছি রিষড়া। অনেক দিন ধরেই আশা করছিলাম যে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করব, কিন্তু জগন্নাথ দেব যদি না চায় তাহলে কিন্তু ভক্ত কিন্তু সেখানটাতে কিন্তু পৌঁছতে পারে না। আর আজকে জগন্নাথ দেবের ডাক পড়েছে বলেই কিন্তু চলে আসতে পেরেছি। এত দূর পেরিয়েও বিভিন্ন কাজকে দূরে সরিয়ে চলে এসেছি জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করতে। কারণ প্রভু যদি না চায় তাহলে কিন্তু কখনোই আপনি দর্শন করতে পারবেন না। আমি পুরীর মন্দিরে গিয়েছি, কিন্তু এই পুরীর মন্দিরে যাওয়ার জন্যে 2 বছর ধরে অপেক্ষা করেছি। তারপরে কিন্তু জগন্নাথ দেবের যখন ডাক এসছে তখনই কিন্তু যেতে পেরেছি। বিভিন্ন বাধা বিঘ্ন ঘটে তারপরে কিন্তু পৌঁছাতে পেরেছি। ঠিক এই রিষড়ায় মাহেশের কি মন্দিরেও কিন্তু ঠিক সেম। খড়দা অঞ্চলের ঠিক উল্টো দিকেই আমরা থেকে এই এত কাছে এই জগন্নাথের কিন্তু মূর্তি বা বিগ্রহ দর্শন করতে কিন্তু পারিনি। আজকে ঠাকুর চেয়েছে বলেই কিন্তু আজকে আসতে পেরেছি। তাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাম নিয়ে চলুন বিগ্রহ দর্শন করতে করতে এবং মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখছি। আর আমরা যেদিনকে এসছিলাম সেদিনকে কিন্তু অনেক বাচ্চার মুখে প্রসাদ বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো এখানে ছিল, তাই প্রচুর লোকের সমাগম ছিল। এবং এখানটাতে একটু আগে আসলে কিন্তু এখানটাতে কিন্তু ভোগ খাওয়া যায়। তা যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম, তাই ভোগ হয়তো আমাদের সেদিনকে হয়তো পাইনি। তা আবার একদিন তাড়াতাড়ি করে এসে ভোগ পাওয়ার জন্যে সকাল সকাল করে এসে কিন্তু টাকা দিয়ে বুকিং করতে হবে। তা মন্দিরই ভালো করে ঘুরে দেখছিলাম, কারণ আমাদের এই মন্দির থেকেও কিন্তু গিয়ে আরও 2-3টে স্পট আমরা ঘুরে দেখব। কারণ রিষড়া এবং শ্রীরামপুর অঞ্চলটা এতটাই বড় যে সমগ্র জায়গাটা দেখতে হলে একদম সকাল সকাল আসতে হবে এবং টোটো করে আপনাকে পুরো জায়গা ঘুরতে হবে।
কারণ বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, কৃষ্ণ মন্দির থেকে শুরু করে কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, তাই সমস্ত দর্শন করতে হলে আপনাকে সকালবেলায় আসতে হবে। যেমন এখানটাতে রয়েছে শ্রীজি জগন্নাথ দেবের যে ট্রাস্টি বোর্ড, তার একটা চার্ট দেওয়া আছে। এটা হচ্ছে যেমন বিয়ের জন্য 4001 টাকা, উপনয়ন উপলক্ষ যদি আপনারা কেউ করতে চান এখানটাতে, সেখানটাতে কিন্তু 5001 টাকা। বাচ্চাদের যদি অন্নপ্রাশনের জন্য যদি এখানটাতে করেন সেখানটাতে 501। আর পাকা দেখা যেটা বলে এখানটাতেও সেটা সম্পূর্ণ করতে পারেন, মানে ঠাকুরকে সাক্ষী রেখে, এটাও কিন্তু 301 টাকা। কনে দেখা সেটা 301 টাকা। আর আশীর্বাদ পর্ব বিভিন্ন ধরনের সেটা হচ্ছে 501। চুলদান যেটা হয় সেটা চুলদান বাচ্চাদের অনেকে মানসিক করে, তার জন্য যে চুলদান পর্ব চলে সেটার জন্য কিন্তু 301। অনেকে আছে গাড়ি, নতুন গাড়ি কিনলো 2 চাকা, তার জন্য কিন্তু যদি পুজো দেয় তার জন্য কিন্তু 251 টাকা। এছাড়া গাড়ির পুজোর 4 চাকার জন্য 351। আর গাড়ির পুজো মানে বড় যদি ধরনের যেগুলো বড় গাড়ি সেগুলোর জন্য কিন্তু 601 টাকা। এই ধরনের কিন্তু একটা চার্টও এখানটাতে দেখা যাচ্ছে। তা আপনারা চাইলে কিন্তু এখানটাতে এগুলো কিন্তু আপনারা এসে যোগাযোগ করতে পারেন। রিষ্টাঘাটের পাশেই কিন্তু রয়েছে শক্তি মিলের পাশেই রয়েছে হেস্টিংস জুট মিল, যেটি কিন্তু বহু পুরনো। আর এখানটাতেই কিন্তু এসেছি অফিস পিকনিকের পারপাসে, আর সেখানটাতেই কিন্তু যাচ্ছি। ব্রিটিশদের সেই সময় যারা জুট মিলের কর্মকর্তারা ছিল ব্রিটিশদের, তাদেরকে কিন্তু সেই সময় বাবু বলা হতো। আর এই বাবুদেরই কিন্তু বাংলো বাড়ি এখনও রয়ে গিয়েছে। বিশাল বড় বড় বাংলো বাড়ি, তাদের বাগান, প্রকাণ্ড গাছপালা, দেবদারু গাছ, বিভিন্ন ধরনের বাইরে থেকে আনা গাছপালা দিয়ে তৈরি বাগান, বিশাল বড় একটা প্রকাণ্ড দেবদারু গাছ এখনও স্বমহিমায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই ব্রিটিশদের চলে গিয়েছে, কিন্তু তাদের বাবুদের এই বাংলো বাড়ি এখনও পড়ে রয়েছে, যেগুলো সরকার হস্তক্ষেপ করে নিয়েছে এবং সেগুলো এখন বিভিন্ন পিকনিক স্পট হিসাবে কিন্তু ভাড়া দেওয়া হয়। তাই আমাদের যেহেতু অফিস পিকনিক ছিল, আমরা এসেছিলাম রাইটার্স বিল্ডিং থেকে এই অফিস পিকনিকে, তাই এই পিকনিকের পরিবেশ। আর এই হেস্টিংস জুট মিলটা কিন্তু খুবই একটা ভালো পরিবেশ। একদমই রিষ্টার ঘাট পেরিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই কিন্তু এই হেস্টিংস জুট মিল। আর এই রিষ্টা একটা পুরনো একটা শহর। এখানকার জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে হাঁটলে কিন্তু সেই সময়কার ইতিহাস কিন্তু মনে হয় একদম তাজা হয়ে ওঠে। মনে হয় শেরশাহের তৈরি এই জিটি রোড, আর এখান থেকে কিন্তু আমরা হেঁটে চলছি। অপূর্ব লাগে একটা। ভালো থাকবেন সবাই।